তোমরা কেন এসেছো? ভিডিওটা তোমরা চলে যাও। মনোযোগ সহকারে আমি দেখবেন, জানি আশা করি তোমাদের ভালো এখানে লাগবে। কে পাঠিয়েছে। তোমাদের ওই গ্রামের লোকেরা পাঠিয়েছে না? দেখো, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি এমন কেন করছো? আমাদের কেউ পাঠায়নি। ওই সাধু বাবার কথা মতো আমরা তোমার ছেলেকে সুস্থ করতে কৃষ্ণকায়া নিয়ে এসেছি। পরিরানী আমাদের সাহায্য করেছে। তোমার ছেলে আবার মানুষের মতো হয়ে যাবে। মুখে দেখছি পরিরাজের কথার ফুল ফুটেছে। তার শক্তি কি আছে, নাকি শুধু মুখে সততার বুলি আওড়ানো? আমার সাথে যুদ্ধে এসো, নাকি যুদ্ধকে ভয় পাও? যুদ্ধ তো সমানে সমানে হয়, তুমি তো আগে সমতা ঠিক করো। আর কতদূর যেতে হবে? হাতে কিন্তু একদম সময় নেই। আমার পরিণীতাকে বাঁচাতেই হবে। ওই যে সেই পাতা। তখন রাজপুত্র দ্রুত কয়েকটা পাতা নিয়ে বাচ্চাটির সাথে চলতে শুরু করলো। ওদিকে পরিণীতার সময় কমে এসেছে। এখনো কেন রাজপুত্র ফিরে আসছে না? কি যে হবে? ধৈর্য ধরো পরিরানী, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সব নিয়তির হাতে। নিয়তির কাছে আমরা বড্ড অসহায়। আমাদের কিছুই করার নেই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমাদের প্রাণ দিতে গিয়ে পরিণীতার কোনো বিপদ না হয়। আমি কি করে আমার মনকে শান্ত করব? হায় সৃষ্টিকর্তা, যে আমার ছেলের সুস্থ জীবন দিল, তুমি তাকে কিছুতেই বিপদে ফেলো না। আমি যদি কোনো পুণ্য করে থাকি, তার বিনিময়ে পরিণীতাকে তুমি সুস্থ করে দাও। কত জনের কাছে সাহায্য চেয়েছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আর যাকে চিনতাম না, সে কিনা নিজের জীবন বিপন্ন করে আমাদের মা ছেলেকে সুন্দর একটা জীবন দান করলো। তখন সেখানে বাচ্চাটা আর রাজপুত্র চলে এলো। হাতে সময় নেই রাজকুমার, তুমি তাড়াতাড়ি পরিণীতার কপালের ওপর পাতাটা ছোঁয়াও। রাজপুত্র পরিণীতার কপালে পাতা ছোঁয়াতেই পরিণীতা জেগে উঠল। আমার আমার কি হয়েছিল? আমার এমন কেন লাগছে? তোমার কিচ্ছু হয়নি পরিণীতা, তুমি এখন একদম ঠিক আছো। তোমার বিশ্রামের প্রয়োজন। রাজপুত্র, তুমি পরিণীতাকে নিরাপদ স্থানে নিয়ে যাও। আমাদেরও ফিরতে হবে। পরি জেসমিন আমাদের অপেক্ষা করছে। তোমাদের জন্য আমাদের পরিস্থানের দরজা সব সময় খোলা থাকবে। তোমাদের কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আসবে। আমরা আসি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা তোমরা এখনো এখানে? যাও, তোমাদের গ্রামে ফিরে যাও। নিজের সন্তানকে এমন ভাবে গড়ে তোলো যাতে ও মানুষের উপকারে লাগতে পারে। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের মতো পরম বন্ধুকে চিনতে পারিনি। নুন আর চিনি কি চোখে দেখে এত সহজে আলাদা করা যায়? আমি আমি চিরকাল তোমাদের মনে রাখবো। সাধারণ হয়েও তোমরা তোমরা অসাধারণ। আজ আমার কুঠিরেই না হয় বিশ্রাম নাও, কাল তোমাদের গন্তব্যে রওনা দিও। না না না, তা কেন? আমরা ঠিক চলে যেতে পারবো। তুমি যাও। মহিলা তার বাচ্চাকে পেয়ে ভীষণ খুশি ছিল। ওরা চলে যেতেই রাজপুত্র আর পরিণীতা আবারও চলতে শুরু করলো। পথের মাঝে ওরা একটা জলাশয় দেখতে পেল। কি টলটলে পানি! আহা, পানি দেখেই যেন তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। রাজপুত্র, চলো আমরা একটু পানি পান করি। চলো। অনেকটা পথ পাড়ি দিয়ে বুকটা যেন একটু পানির জন্য হাঁসফাঁস করছিল। তারা সামনে এগিয়ে গেল, আর পরিণীতা যেই না পানিতে হাত দিল, আর অমনি কিছু একটা ওর হাতে অনুভব করলো। কি হয়েছে পরিণীতা? দেখো না, আমার হাতে সুতোর মতো কি যেন বিঁধে আছে। আমি কিছুতেই সেটাকে ছিঁড়তে পারছি না। দেখি তো, আমি চেষ্টা করে। একটা সুতোই তো, এ আর এমন কি? কিন্তু সুতো কিছুতেই কাটা গেল না। আমি বরং নাগমণির সাহায্য নিই। নাগমণি, আমি চাই এখনই পরিণীতা এই সুতো থেকে মুক্ত হোক। কিন্তু এর পরেও কিছুই হলো না।
পরিণীতা আর রাজপুত্রের জীবনে নেমে এলো নতুন এক বিপদ। সুতোয় টান লাগতে শুরু করলো। আমি হয়তো এই সুতোর টানে তলিয়ে যাব। আমার কিছু হলে তুমি তুমি প্রাসাদে ফিরে যেও। আর আমার অনুরোধ, আমার কিছু হলে তুমি সপ্তাহে অন্তত একবার আমার পিতামাতাদের খবর নিও, তাদের সাথে দেখা করো। এসব কথা বলো না পরিণীতা, তুমি ধৈর্য রাখো, আমি ঠিক তোমাকে উদ্ধার করব। এই দিঘির কোনো না কোনো রহস্য তো আছেই। তখনই সেখান দিয়ে যাচ্ছিল এক পথিক। পথিক পরিণীতার এমন অবস্থা দেখে বেশ হতাশ হলো। তোমরা কোথা থেকে এসেছো? তোমরা জানতে না এটা একটা অভিশপ্ত পুকুর। এখানে কোনো জীবন্ত প্রাণী পানি পান করতে এলেই সুতোর টানে সে তলিয়ে যায়, কিন্তু কোথায় যায় কেউ জানে না। এই সুন্দর পুকুরের টলটলে পানি অভিশপ্ত হলো কেমন করে? বহু বছর আগে এখানে বাস করত এক তাঁতি পরিবার। তাতে সারা দিন তাঁত বুনত, আর তার মেয়ে ছিল সুন্দরী কনকবালা। কিন্তু কনকবালার সৌন্দর্যই কাল হলো ওদের জন্য। কেন? রাজার ছেলের পছন্দ হলো তাঁতি কন্যাকে। তারা লুকিয়ে দেখা করত। কেউ কেউ বলে তাদের বিয়েও হয়েছিল, তবে রাজার সেটা পছন্দ হলো না। তাই একদিন রাজা তাঁতিকে ডেকে অন্যত্র চলে যেতে বললেন। তাঁতি তো আর রাজার কথা ফেলতে পারে না, তাই সে রাজার কথা মেনে নিল। কিন্তু রাজপুত্র তাদের যেতে দিল না। সে রাজার সাথে তার ভালোবাসার ব্যাপারে কথা বলল। রাজা রাজকুমারের সামনে সব মেনে নিল, কিন্তু ভেতরে করলো এক গভীর ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র? আর এসবের সাথে এই অভিশপ্ত পুকুরের কি সম্পর্ক? সম্পর্ক আছে, বলছি শোনো। রাজা সেদিন রাতে তাঁতি আর তার কন্যাকে পুড়িয়ে মেরে ফেলে, আর এক রাতের মধ্যেই এখানে এই গভীর পুকুর খনন করে। কিন্তু এই পুকুর যারা খনন করেছিল তারা সেদিন এই পানিতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু পরিণীতাকে আমি কেমন করে বাঁচাবো? আর এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এটার থেকে বাঁচার উপায় জানে কেবল কাল নাগিনী। সে থাকে দক্ষিণের কালো পাহাড়ে, কিন্তু তাকে পাহারা দেয় দুটি দৈত্য। যদি তুমি দৈত্যদের চোখ এড়িয়ে সেখানে প্রবেশ করতে পারো। তাহলে তাহলে কি হবে? আমি কালনাগিনী থেকে সাহায্য পেয়ে যাব? না না, সহজে এই হিংস্র কালনাগিনী তোমাকে সাহায্য করবে না। তবে ওর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। যদি তুমি কোনোভাবে কৌশলে ওর ঘোমটা তুলতে পারো, তাহলে ওর চোখের মধ্যেই তুমি সমাধান পাবে। দয়া করে আমাকে সেই পথে নিয়ে চলুন, আমি সেখানে যেতে চাই। আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্ত্রীকে বাঁচাবো। তুমি ওইদিকে এগিয়ে যাও, শুরু পথই তোমাকে সেখানে নিয়ে যাবে। তবে সাবধানে যেও, ওখান থেকে কেউ ফেরত আসে না। তোমার কিছু হবে না পরিণীতা, আমি তোমাকে হারাতে দেব না। তুমি শুধু আমার ফেরার অপেক্ষায় থেকো, চলি। তোমার হাতে সময় মাত্র 6 প্রহর। সূর্য ডোবার আগেই তোমাকে ফিরে আসতে হবে, নইলে তুমি চিরদিনের মতো তোমার স্ত্রীকে হারাবে। আপনি কি একটু আমার স্ত্রীর খেয়াল রাখবেন দয়া করে, যতক্ষণ না আমি ফিরে আসি? বেশ, তাই হবে। আমি তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। হায় সৃষ্টিকর্তা, আমার জন্য রাজপুত্রের বিপদ। তুমি তাকে রক্ষা করো। আমার যা ইচ্ছে হয়ে যাক, শুধু তাকে সুস্থভাবে রাজ্যে ফিরিয়ে দিও। তোমাদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি চাই না তোমাদের কোনো বিপদ হোক। রাজপুত্র গেল কালো পাহাড়ে ওই কাল নাগিনীর খোঁজে। পথ তো শেষই হচ্ছে না, হাতে সময় বড্ড কম। পথিক কি আমাকে সঠিকভাবে সাহায্য করলো? আমি পারবো তো পরিণীতাকে বাঁচাতে? এদিকে অভিশপ্ত পুকুরে কেউ একজন আটকেছে জানতে পেরে সেখানে ছুটে এলো সেখানকার রাজপুত্র অমৃত সিং। এই রহস্যময় পুকুর সবাইকে টেনে নেয়, কেবল আমাকেই কাছে টানে না। তোমার মতো একটা ভিনদেশী কন্যাকেও আমার তটিনীর পছন্দ হয়েছে, শুধু তার যত অভিমান আমার উপর। কে আপনি? আর তটিনী? কি তটিনী? আমি এই রাজ্যের রাজকুমার তটিনী তাঁতি কন্যা। জানি না কেমন করে এই পুকুর এলো আর কোথায় হারালো সে। তোমার সাথে যদি তার দেখা হয় তবে তাকে একটাবার বলো আমি এখনো তার অপেক্ষায় প্রহর গুনছি। সে তো আর নেই। চক্রান্ত করে তাকে তোমার পিতাই মেরে ফেলেছিল। না, আমার পিতা নয়, বরং সেই আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের বিপুল অর্থ নিয়ে সে আর তার তাঁতি পিতা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। আমি তাকে আরো অধিক সম্পদ দিতে রাজি আছি, শুধু সে আমার সাথে একবার দেখা করুক। তার মানে
অভিশাপের ফাঁদে আটকা পড়ি? না না, তা নয়। আমি চাই না কোনো নির্দোষের প্রাণ যাক। আমি শুধু চাই তার সাথে আমার একটাবার কথা হোক। আমি তাকে কত কি দিতে চেয়েছি, বারংবার সে সব কিছু প্রত্যাখ্যান করেছে আর আমার বাবার সামনে আমাকে ছোট করেছে। তোমার কষ্টটা আসলে কিসের? তটিনী নেই বলে, নাকি তোমাদের বিপুল অর্থ চলে গেছে বলে? সেটা আমি তটিনীকেই বলতে চাই। তুমি কি বিশ্বাস করো যে তোমার তটিনী এখানে আছে? হ্যাঁ, কারণ চারদিকে ঘুরেও আমি কোথাও তটিনীর দেখা পাইনি। তাহলে এই পানিতে তুমি কেন নামোনি? কেন এখানে তলদেশে গিয়ে দেখোনি কোথায় আছে তোমার তটিনী? তোমার কখনো জানতে ইচ্ছে করেনি কেন এমন করলো তটিনী? ধরে নাও একজন পিতার কাছে কারো পুত্রের ওয়াদা পালনের জন্য। ওয়াদা? এই কেমন ওয়াদা? তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? রাজপুত্র আর পরিণীতা কি তাদের জীবনের এমন ভয়ানক বিপদ হতে রক্ষা পাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।